হ্যালো ভিউয়ার্স, সামনেই আসছে বাঙালির অন্যতম সেরা উৎসব ভাইফোঁটা। আর ভাইফোঁটা মানেই মিষ্টির সমাহার। তাই নিয়ে এলাম একটা অভিনব মিষ্টির রেসিপি, যা ভাই বোন সকলেরই মন জয় করে নেবে। সেই রেসিপিটা হলো বেদানার রসগোল্লা। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি দুটো বেদানা। বেদানাগুলোর এখন দানা বার করে নেব। বেদানা দুটো ছাড়িয়ে নিলাম। এখন একটা মিক্সারে বাটি নিয়ে তাতে বেদানার দানাগুলো দিয়ে একটা জুস বানিয়ে নেব। কিছুটা বেদানার দানা রেখে দেব, অল্প কিছু রেখে দেব, আর বাকিটার জুস বানিয়ে নেব। হাফ কাপ সমান জল দিয়ে এক জুসটা বার করে নিলাম এটার। এখন এটা ছেঁকে নেব। এটা জুসটা বার করে নিলাম। নিয়ে নিয়েছি 1 কাপ সমান দুধ। এই 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেবো। এখন এই ছানার জলটা আগে ছেঁকে নেব। এখন নিয়ে নিয়েছি 1 লিটার সমান ফুল ক্রিম মিল্ক। যে 1 কাপ দুধটা থেকে ছানাটা তৈরি করলাম, সেই ছানার জলটা দিয়ে এখন এই দুধটাকে কাটিয়ে ছানা বানাবো। দুধটা ফুটে গেছে, এখন এটা থেকে ছানা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা ছানা তৈরি হয়ে যাবে। ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। ছানাটা তৈরি হয়ে গেছে। এখন এটা ছেঁকে নেব। এখন ছানার জলটা একদম চেপে চেপে বার করে নিতে হবে। একটা বাটি দিয়ে চেপে চেপে এটা সমগ্র জলটাই বার করে নিতে হবে। সব জলটাই বার করে নিয়েছি ছানাটা থেকে। এখন ছানাটা একটা থালার মধ্যে ঢেলে নেব। এখন এই ছানাটা একটু গরম আছে, একটু হালকা করে একটু ঠান্ডা করে নেব। হাত দিয়ে এখন এটাকে মেখে নিতে হবে। হাতের এই অংশটা ব্যবহার করে ছানাটাকে এইভাবে মাখতে হবে। প্রথমে হাত দিয়ে একটু চটকে মেখে নেব, তাহলে একটু লুজ হবে। এখন হাতের এই অংশটা ব্যবহার করে ছানাটাকে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখা হবে তত ভালো কিন্তু রসগোল্লা তৈরি হবে। প্রায় 15 মিনিট ধরে এটাকে মেখে নিয়েছি। এখন একটা করে লেচি তুলে নেব। হাতের সাহায্যে চেপে চেপে বল তৈরি করব। গোল করে নেব। একটু চেপে মাঝখানটা একটু ফাঁকা করে ভেতরে একটা বেদানার দানা ভরে দেব। তারপর এটা বন্ধ করে আবার এটাকে চেপে চেপে গোল বাঁকিয়ে নেব। স্মুথ হয়ে গেল। এইভাবে বাকিগুলোকেও করে নেব। লেচি যদি ছোট করে কাটেন এই ছানাটার থেকে, তাহলে একটাই দানা দেবেন। আর যদি একটু বড় কাটেন তাহলে দুটো দানা দেবেন। দুটো বা তিনটে, ম্যাক্সিমাম তিনটে, তার বেশি কিন্তু দেবেন না, নাহলে ভেঙে যাবে। 1 লিটার দুধ থেকে টোটাল 9 খানা ছানার বল তৈরি করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো 3 কাপ সমান জল, আর দিয়ে দেবো 3 কাপ সমান চিনি। চিনির শিরাটা ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, দেবো হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। চিনির শিরাটা ফুটে 3 কাপ থেকে 2 কাপ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো রসগোল্লার বলগুলো। মিনিট 10 এখন রসগোল্লাগুলোকে চিনির রসেতে ফুটিয়ে নেব। রসগোল্লাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সাইজও বড় হয়ে গেছে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এখন সবার প্রথমে যে বেদানার যে জুসটা নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আরেকবার একটু বাড়িয়ে দিয়ে আরেকবার একটু ফুটিয়ে নেব। রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বেদানার রসগোল্লা। গার্নিশিং এর জন্য ওপর থেকে ছড়িয়ে দেব একটা করে বেদানার দানা।